আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইনফ্রারেড চুলাতে রান্না করবেন। প্রথমে প্লাগটা দিবেন, তারপর হচ্ছে অন করবেন। আমি এটা 200-তে দিয়েছি যেহেতু আমি রান্না করব ফ্রাই প্যানে, তাই স্টিল ফ্রাইতে দিয়েছি। তারপর হচ্ছে একটু এই যে 600 করা যায়। ফার্স্ট আপনার 200 থেকে শুরু করবেন, একটু গরম হচ্ছে। আর অবশ্যই কোনো কিছু বসানোর আগে আপনার এরকম সমান পাত্রতে বসালে ভালো হয়। আর এই চুলাতে সব কিছু রান্না করা যায়, তারপরও আপনারা চাইবেন সমান কিছুতে বসাতে, তাহলে এই গ্লাসটা ফাটবে না। আর কোনো কিছু বসানোর আগে অবশ্যই নিচের পাতিলের তলাটা একটু মুছে নেবেন, একটু মুছে নিলে সবচেয়ে ভালো হয়। তারপর হচ্ছে বসিয়ে দিবেন। এখন আমি একটু ইয়েটা করে দেবো। আর ভলিউম সবসময় ভলিউম ট্রাই করবেন যেন আপনার ইনফ্রারেড চুলাটা একটু ভলিউম অনুযায়ী কেনার জন্য, কারণ ভলিউমটা কিনলে কি হয়, দেখা যায় কোনো কিছু পড়ে যাচ্ছে, আপনি ইনস্ট্যান্ট এটা কমাতে পারবেন। এটা ইনস্ট্যান্ট কমানো বাড়ানো যায়। তো যারা ইনফ্রারেড চুলা কিনবেন, যারা ইলেকট্রিক চুলা কিনবেন, তারা অবশ্যই ট্রাই করবেন যেন ভলিউমটা কেনা যায়, কারণ ভলিউমটা কিনলে আপনার কমানো বাড়ানোর সুযোগ সুবিধা থাকে। তো আমি এটা 1200-তে দিয়েছি, এটা একটু গরম হবে ফ্রাই প্যানটা। আর অবশ্যই একটু ট্রাই করবেন আর ইলেকট্রিক চুলার ক্ষেত্রে ফ্রাই প্যানে রান্না করার জন্য। ফ্রাই প্যানে রান্না করলে কি হয়, আপনার অনেক দিন ব্যবহার করতে পারবেন, 3-4 বছর অনায়াসে, 5 বছর অনায়াসে ব্যবহার করা যায় ফ্রাই প্যানে রান্না করলেই। কারণ আপনার নন স্টিকে ওই যে আপনার অ্যালুমিনিয়ামে রান্না করলে গ্লাসে সমস্যা হয়। তো আমার এটা গরম হচ্ছে। তারপর আমি আপনার তেল ঢেলে দিলাম, তেলটা গরম হচ্ছে। তারপর হচ্ছে আপনি এটা দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, আর রান্না করার পর অবশ্যই চুলাটা আপনার মুছবেন, ভিজা কাপড় দিয়ে না, শুকনা কাপড় দিয়ে মুছার ট্রাই করবেন। কারণ ভিজা কাপড়টা মুছলে কি হয়, আপনার গ্লাসে সফট খাওয়ার সম্ভাবনা থাকে। আর সেক্ষেত্রে কিন্তু আপনার এমন কোনো কিছু ধারালো জিনিস দিয়ে মুছবেন না, যেমন ঝামা দিয়ে মুছবেন না কখনো। জাস্ট একটু আমরা যে থালা বাসন ধুই, সফটনেস সোবাটা থাকে, ওটা দিয়ে একটু মোছার ট্রাই করবেন ইনফ্রারেড চুলাতে।